রুসেভের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারে তিনি ছিলেন সাবমিশন মেশিন। দ্য বুলগেরিয়ান ব্রুট অনেক ডাব্লিউডাব্লিউই সুপারস্টারকে ট্যাপ আউট করিয়েছেন, কিন্তু নিজে কখনো করেননি, শুধু একবার ছাড়া। 2015 সালে ট্রিবিউট টু দ্য ট্রুপ ইভেন্টে রুসেভের মুখোমুখি হন এক পুরনো প্রতিদ্বন্দ্বী জ্যাক সোয়েগার। রুসেভের আগেও বহুবার সোয়েগারকে হারিয়েছেন, তাই মনে হচ্ছিল এই ম্যাচটিও তিনি সহজে জিতে নেবেন। তবে ম্যাচের এক পর্যায়ে রুসেভ সোয়েগারের উপর আক্রমণ করতে গেলে দ্য রিয়েল আমেরিকান তা এড়িয়ে যান এবং রুসেভের কাঁধ ধাক্কা খায় একটি মেটেল কেজের সঙ্গে। সেই সুযোগের সোয়েগার প্যারিওটেক লক সাবমিশনে রুসেভকে ধরেন। কোনো উপায় না দেখে রুসেভ ট্যাপ আউট করতে বাধ্য হন। যদিও অনেক হার্ডকোর ডাব্লিউডাব্লিউ ফ্যানরা জানেন রুসেভ জন সিনার বিপক্ষেও একবার সাবমিশন করেছিলেন, কিন্তু সেটা ম্যাচ চলাকালীন নয়। যখন সে এনএক্সটিতে ছিলেন, ব্রে হোয়াইট একটি বিশাল সুযোগ পেয়েছিলেন ক্রিস জেরিকোর সাথে একটি মেইন ইভেন্ট ম্যাচে। সেই ফাইটের সাহায্যের জন্য ব্রে সঙ্গে এনেছিলেন এরিক রোয়ান ও লুক হার্পারকে। বাইডের হস্তক্ষেপ হোয়াইটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও জেরিকো শেষ পর্যন্ত হোয়াইটের বুদ্ধিমত্তার সাথে পরাস্ত করতে সক্ষম হয়। অবশেষে ব্রে পড়ে যায় ওয়ালস অফ জেরিকোর ফাঁদে এবং ট্যাপ আউট করতে বাধ্য হয়। এটি ছিল প্রথমবার যখন ব্রে হোয়াইট কোনো ম্যাচে তার হার স্বীকার করে ট্যাপ আউট করেছিলেন এবং ডাব্লিউডাব্লিউতে তার বাকি ক্যারিয়ার সে নিশ্চিত করে যে এমনটা আর কখনো না হয়। ফিন ব্যালর একজন সত্যিকারের শক্ত মানুষ। তিনি এমন সব সাবমিশন হোল্ডে পড়েছেন যেগুলো থেকে বের হওয়া প্রায় অসম্ভব, তবুও তিনি কখনো ট্যাপ আউট করেননি। রোমান রেন্স, সামোয়া জো এবং ক্যারিয়ান ক্রস এইসব অপোনেন্ট ফিন ব্যালরকে হার মানাতে পারেনি। এখন পর্যন্ত মাত্র একজন ডাব্লিউডাব্লিউ রেসলার দাবি করতে পারেন যে তিনি দ্য ডিমন কিং ব্যালরকে ট্যাপ আউট করিয়েছেন। 2019 সালে ফিন ব্যালর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচগুলোর মধ্যে একটি খেলছিলেন ব্রক লেসনারের সাথে। ফিন দুর্দান্ত ফাইট করছিলেন, কিন্তু ব্রক লেসনারকে দ্য বিস্ট এমনিতেই বলা হয় না। ব্রক কিমোরা লক ব্যবহার করে ফিন ব্যালরকে তার ক্যারিয়ারের প্রথমবারের মতো ট্যাপ আউট করতে বাধ্য করেন। শিনস্কে নাকামুরাকে কিং অফ স্ট্রং স্টাইল বলা হয়, আর এর পেছনে ভালোই কারণ আছে। রেসলিং দক্ষতার পাশাপাশি ডাব্লিউডাব্লিউতে তিনি মাত্র একবারই কোনো ম্যাচে ট্যাপ আউট করেছেন। 2021 সালে প্রথম স্ম্যাকডাউনে শিনস্কে নাকামুরা সিজারের সঙ্গে টিম আপ করে ওটিস এবং ড্যানিয়েল ব্রায়ানের মুখোমুখি হন। ম্যাচে নাকামুরা ব্রায়ানের উপর আম্বার প্রয়োগ করার চেষ্টা করছিলেন, কিন্তু ওটিসের একটি আক্রমণ তার ঠেকিয়ে দেয়। এরপর ড্যানিয়েল ব্রায়ান পাল্টা আঘাত করে নাকামুরাকে এএস লকে ফেলেন। শেষ পর্যন্ত নাকামুরা এমন কিছু করতে বাধ্য হয় যা তিনি আগে কখনো করেননি।